সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। ঠিকই বলেছো বাবু, ওই জন্য করে আমার মা বলে তুই বাড়ি ছেড়ে চলে যা। এত বছর আমার মায়ের সাথে আছি, আমার মায়ের প্রতি আমার একটুও কদর নেই। আমার মায়ের প্রতি কদর আমার সব পড়ে গেছে। তো কেউ বাসে না, কারণ সেও তার মায়ের সাথে সারাদিন থাকে। कौन है ये लोग? মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়। মায়ের ভুলের জন্য সন্তানের জীবন আসে, আবার মায়ের ভুলের জন্য সন্তানের জীবন চলে যায়। কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ফেসবুক ঘাটে তার সন্তানও ফেসবুক ঘাটবে। আচ্ছা, ফেসবুক ঘাঁটবে, তারপরে? কোনো মা যদি সিরিয়াল দেখে তার সন্তানও সিরিয়াল দেখবে। আচ্ছা, কে আপন কে পর, জি বাংলা। তারপর? তারপর কোনো মা যদি রংবাজ হয় তার সন্তান চিটিং বাজ হয়। যাই হোক, বাচ্চারা খারাপ হলে সব দোষী মায়ের। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখন ছেলে মেয়েরা সব মা এটা তো করে না, তাই তো? তাহলে ছেলে মেয়েরা এরম কেন করে? মা যদি রংবাজ হয় তার সন্তান চিটিং বাজ হয়। গর্ভে সন্তান থাকা অবস্থায় নাকি মা রংবাজি করবে? কোথায় ছিলে আমার জ্ঞানী মাতা? তোমাকে তো স্কুলের ব্ল্যাকবোর্ডে টাঙিয়ে রাখা উচিত। গর্ভে সন্তান থাকা অবস্থায় ছোট মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। না না, অপরাধ নেওয়ার মতো কোন জায়গায় বাকি রেখে আর আমাদেরকে বলিয়ে আর লজ্জা দেবেন না। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হয়। এইগুলো কোন ধরনের লজিক বনু? এইগুলো তোমাকে কে শিখিয়েছে? তোমার ভাই বা বোনু হওয়ার সময় কি তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলে নাকি? যদি কোনো মা তার গর্ভে সন্তান থাকা অবস্থায় দুধ খায় তাহলে তার সন্তান হবে সাপ। আর যদি কোনো মা গর্ভে সন্তান থাকা অবস্থায় মাছ খায় তাহলে তার সন্তান হয়ে যাবে বিড়াল। আর যদি কোনো মা গর্ভে সন্তান থাকা অবস্থায় কলা খায় তাহলে তার সন্তান হয়ে যাবে বাঁদর। আর যদি কোনো মা ডাবের জলের সাথে কোকো কলা মিশিয়ে খায়, কে হবে বলো তো? তুমি। বিবাহের সময় মেয়েদের হাতে কাজল লতা দেওয়া থাকে আর ছেলেদের হাতে কি দেওয়া থাকে? তোমার কি বিয়ে হয়ে গেছে বনু? জাতি জাতি থাকে। আমার তো বিয়ে হয়নি, তাই আমি জানি না। আর আমার মতো যারা বিয়ে করেনি তারাও জানে না ছেলেদের হাতে কি থাকে। কেন বলুন? জাঁতি থাকে কেন? গুড কোশ্চেন। এটা হয়তো ওই জাঁতি দিয়ে ছেলেদের দুটো সুপারি কেটে দেওয়ার জন্য, ওই সুপারি দুটো বইয়ের হাতে ট্রান্সফার করে দিতে হয়, কারণ একজনের আসে তো চলে। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যদি আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ।